বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেলন্দহ উপজেলা শাখার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন, অনেক বড় বড় লিডাররা বক্তব্য দিয়েছেন। এখানে আসলে বলার তেমন কিছু থাকে না। আমার নামটি যখন ঘোষণা করা হয়েছে, অনেকেই সাধারণ মানুষ তাদের মনের ভিতরে হয়তো একটু বিট লাগছে যে ইসলামী ছাত্র শিবির এখানে আসছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 2006 সালে বিএনপি জামাত ঐক্য জোট যে সরকার ছিল, 28 অক্টোবর সেদিন ক্ষমতা ছাড়ার দিন ছিল। সেই দিনটি থেকেই শান্তিপূর্ণ মিছিল ছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির বিভিন্ন জায়গায় ঢাকাতে শান্তিপূর্ণ সমাবেশ ছিল। আর সেই 28 অক্টোবরের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগ সরকার যেভাবে তারা নৃশংসভাবে হামলা করেছে, আমাদের ভাইদের লাশের উপরে তারা নৃত্য করেছে। কি পরিমাণ মানুষ নরপশু হতে পারলে তারা একজন মৃত লাশের উপরে, শহীদ লাশের উপরে তারা নৃত্য করতে পারে। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 18 বছর তারা সেই নৃত্য তারা লাশের উপরে করে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমাদের ভাইয়েরা রাত্রে ঘুমাইছে, সকালে তারা বাড়িতে পাওয়া যায়নি। পাওয়া তো যায়নি, এখনো তাদের পাওয়া যায়নি, তাদের লাশও পর্যন্ত আজও পাওয়া যায়নি। এরকম আছে না? তারা বিরোধী দলের উপর এমন ভাবে দমন পীড়ন নির্যাতন করেছে, আর এগুলো করিয়েছে আমাদের যে সম্মানিত পুলিশ ভাইরা আছে, অনেক সময় তাদেরকে দিয়েও করিয়েছে, বিভিন্ন বাহিনী দিয়ে এবং বিভিন্ন সময় তাদের দলীয় ক্যাডারদের দিয়ে তারা এই কাজগুলো করিয়েছে। প্রিয় ভাইরা, আমি আমাদের সম্মানিত পুলিশ সুপার এবং পুলিশ ইনচার্জ ভাইদেরকে অতি আকতি বিনতি করে বলতে চাই, প্রিয় ভাইরা, বাংলাদেশে তথা সারা বিশ্বে একটা রাজনৈতিক দল ক্ষমতায় সর্বোচ্চ 5 বছর থাকতে পারে। ইউরোপ আমেরিকাতে তারা সর্বোচ্চ 4 বছর থাকতে পারে, কিন্তু একজন পুলিশ সুপার সে 40 বছর চাকরি করে। প্রিয় ভাইয়েরা, আপনারা যদি ব্যক্তির আনুগত্য করে, কোন নেতার আনুগত্য করে যদি আপনারা জনগণের বিপক্ষে দাঁড়ান, তাহলে কিন্তু জনগণ খুবই কষ্ট পায় এবং জনগণ তাদের মৌলিক অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আমরা কি পরিমাণ কষ্টে দীর্ঘ 17 বছর আমরা দিন কাটিয়েছি। আমার জন্ম 2000 সালের পরে, তারপরেও আমাকে বলা হতো রাজাকার, আমাকে বলা হতো যুদ্ধ অপরাধী। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত নাটক তারা দীর্ঘ 18 বছর করে আমাদের উপরে বিভিন্নভাবে জুলুম করেছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, পুলিশ ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের স্লোগান হচ্ছে শান্তি, শৃঙ্খলা, প্রগতি। আপনারা আপনাদের এই স্লোগানকে 100% বাস্তবায়ন করবেন। আমরা আশাবাদী এই মাহমুদপুর ইউনিয়নে আপনাদের দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর যাতে প্রয়োগ হতে পারে, তার জন্য আপনাদের এখানে বিট থানা প্রয়োগ করা হয়েছে, এখানে আনা হয়েছে। প্রিয় ভাইরা, আমরা আশা করি এই মাহমুদপুর ইউনিয়ন আপনাদের ধারায় যাতে সাধারণ মানুষ কোনোভাবে যাতে নির্যাতিত নিপীড়িত না হয়, সাধারণ মানুষ আপনাদের কাছে অনেক বুক ভরা আশা নিয়ে থাকে, আর তাদেরকে যেন আপনারা সেই আশা অনুবাদ কাজ করতে পারেন। এই বলেই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।